গোলামি না আজাদি? এই প্রশ্নের জবাবই তো গত ১.৫ বছর ধরে খুঁজছিল বাংলাদেশ। এবার সেটার উত্তর দিয়ে দিলেন নতুন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দেয়া ভারতের বাজে মন মানসিকতার সবশেষ ছাপ দেখা গেছে এবার মুস্তাফিজের ওপরে। দেশের আয়তন বড় হলেও মনের দিক দিয়ে যে একেবারেই নিচু তারা, সেটা তো প্রমাণ করে দিয়েছে এরই মাঝে। তাদের দেশ থেকে মুস্তাফিজ আয় করে নিবে ৯,২০,০০,০০০ রুপি, সেটা কোনোভাবেই সহ্য হচ্ছিল না তাদের। একের পর এক হুমকি, নানান আন্দোলন সহ যতভাবে নিজেদের ছোটলোক প্রমাণ করা যায় সব কিছুই করে তারা। শেষ পর্যন্ত বিসিসিআই হতে কলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে দেওয়া হয় মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য। একই দিন তারাও ছেড়ে দেয় মুস্তাফিজকে। ব্যাস, এই নিয়েই তো শুরু হয়ে গেছে তোলপাড়। ক্রিকেটের মাঝে রাজনীতি ঢুকিয়ে দেওয়ার ব্যাপার মানতে পারছে না কেউই। নিরাপত্তা ইস্যু দেখিয়ে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, অথচ মুস্তাফিজের মাঝেই নেই। ব্যাপারটা মানতে পারেননি নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তাই তো ফেসবুকে পোস্ট করে দিয়েছেন কঠিন হুঙ্কার। শুধু তাই নয়, জানিয়েও দিয়েছেন কোনোভাবেই আর চলবে না আইপিএলের সম্প্রচার। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক স্পষ্ট বার্তায় বলেও দিয়েছেন গোলামির দিন শেষ। ফেসবুকে দেয়া একটি পোস্টে তিনি লেখেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ। যদি বাংলাদেশে সত্যিই বন্ধ হয় সম্প্রচার, তবে টিআরপিতে যে ধস নামবে ভারতের, সেটা এখন শুধুই সময়ের ব্যাপার।